দেখেছি গতকাল থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশ ব্ল্যাক আউট নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে আছে। পাশাপাশি আমরা আরেকটি খবর পেয়েছি, হয়তোবা আজকে কিছুক্ষণের মধ্যে বা সন্ধ্যার ভিতরে তারা মোবাইল অপারেটর সিম অপারেটর গুলো বন্ধ করে দিতে পারে। তাই আমরা এখানে আমার চট্টগ্রামের মুসলিম তাওহীদি জনতা, ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছে সবাই সচেতন শিক্ষিত নাগরিক। আপনারা ইতিহাস সম্পর্কে অবগত, এক সময় যখন সাহাবীদের আমল ছিল, যখন উসমানীয় সাম্রাজ্য ছিল, তখন কিন্তু এই ইন্টারনেট মোবাইলের প্রচলন ছিল না। তখন চিঠির যুগ ছিল, একটা চিঠি পৌঁছাতে সপ্তাহ 10 দিন মাস এরকম লেগে যেত। তখন থেকে কি জাতিমরা রেহাই পেয়েছিল? তাই আমরা বলতে চাই, আপনি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন, আপনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন, আপনি সকল সিম অপারেটর বিচ্ছিন্ন করে দেন, কিন্তু ছাত্র জনতার যে অ্যাস্ট্রোলিঙ্গ বিস্ফোরিত হয়েছে, এই অ্যাস্ট্রোলিঙ্গকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। সুপ্রিয় উপস্থিতি, আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই, এদেশের যেই আপমর জনতা আছে প্রত্যেকের দলীয় একটা পরিচয় আছে, পাশাপাশি সকলের একটা অভিন্ন পরিচয় আছে, সেটা হচ্ছে প্রত্যেকে দেশের নাগরিক। তাই যে কোনো গণদাবির প্রেক্ষিতে, যে কোনো ছাত্র সমাজের ন্যায্য যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রত্যেকটা সংগঠন, আপামর ছাত্র জনতা এখন যারা আমাদের বুকে গুলিতাক করতেছে, আমরা অনেকের থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সংখ্যা গরিষ্ঠ নেতৃত্ব এবং জনতাও আমাদের দাবির পক্ষে আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরেকটি ঘোষণা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আমাদের গতকাল সরকারের মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা আমাদের ছাত্রদের আলোচনায় বসার কথা বলেছে, প্রস্তাব দিয়েছে। আমরা তারই প্রেক্ষিতে বলতে চাই, আমাদের যেই লিখিত গতকাল বিকেল পর্যন্ত আমরা প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। আমরা এখন ধারণা করতে পারতেছি, আমাদের চট্টগ্রাম মেডিকেলে আমার ভাইরা এখন গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে চটপট করতেছে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা আলোচনার টেবিলে যেতে প্রস্তুত, কিন্তু আমাদের যে শত ভাইদের রক্তে রঞ্জিত করছেন, আমাদের শত ভাইরা যে কবরে, এদের হিসাব না নেওয়া পর্যন্ত আমরা আলোচনা টেবিলে যাব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা উন্মুক্ত ঘোষণা দিয়েছি, এই ছাত্র সমাজের রক্তের উপরে দিয়ে আমরা
নিজের জীবন দিয়ে দিতে পারি, আমরা কোনো আপোষে যাব না। আমরা আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা এদেশের ছাত্র জনতা অভিন্ন ন্যায্য যৌক্তিক দাবির প্রেক্ষিতে যে রাজপথে ছিল, সেই রাজপথের রক্ত রঞ্জিত হওয়ার কারণ হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এদেশের আপমর ছাত্র শিক্ষার্থী ভাইদের রাজাকারের নাতি থেকে বলে উল্লেখ করেছেন। পাশাপাশি পাশাপাশি আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমরা আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে আরো উস্কানিমূলক বক্তব্য দেখেছি। তার এই ব্যক্তিকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ছোট ভাইদের রক্তাক্ত শহীদ করেছে। আমরা সবাই জানি যেই পরিমাণ শিক্ষার্থী সমাজের এখন শহীদ হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে, আমরা 1952 সালে এই চিত্র দেখিনি, আমরা 1971 এই চিত্র দেখিনি, আমরা 1990 এই চিত্র দেখিনি। তাই সরকারকে আমরা সরাসরি বলতে চাই, আপনারা আপনার টেবিলে তখনই আসতে পারবেন আপনি সরকার জড়িত, আপনার সরকারের সাধারণ সম্পাদক জড়িত, আপনারা পদত্যাগ করে তারপরে আলোচনায় আসেন। তাই এখানে পরিবাজার আন্দোলনের অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, অনেকে সরকারি চাকরিজীবী, অনেকে পেশাজীবীরা আছেন। আপনাদের কাছে আমরা আকুতি মিনতি করে বলতে চাই, আমরা সারা বাংলা সাবধান কর্মসূচি ঘোষণা করেছি, আপনারা আপনাদের সন্তানদের পাশে দাঁড়ানো আপনাদের সকলের দায়িত্ব। আপনারা কেউ দোকানপাট খুলবেন না, আপনারা কেউ গাড়ি ঘোড়া রেলপথ নৌপথ চলতে দিবেন না। আমরা যেই ছাত্র সমাজের রক্তের উপরে দিয়ে, আমাদের ছোট ভাইদের রক্তের শহীদ মর্যাদার উপরে দিয়ে আমরা আজকে আবার এখানে সমবেত হয়েছে, আমরা সম্ভবত আমরাও সেই শহীদ রাস্তার দিকে চলে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই রক্তের শেষ বিন্দু থাকবে, আমাদের এই প্রাণ থাকবে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরাও দেখতে চাই আপনারা এদেশের ছাত্র সমাজের বুকে কত গুলি চালাতে পারেন, কতজনকে গ্রেফতার করতে পারেন, আমরা এর শেষ দেখা দেখতে চাই। আমরা এখন থেকে সবাইকে বলবো, আপনারা যদি কোনো নির্দেশনা নাও পান, আপনারা যদি কারোর সাথে কেউ যোগাযোগ নাও করতে পারেন, আপনারা দরকার হলে ঘরে কেউ ঘুমাবেন না, বউ বাচ্চা সবাইকে নিয়ে রাজপথে ঘুমাবেন। আরো আপনাদের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের ঘোষণা দিতেছি, যেহেতু সরকার আমাদের যোগাযোগের, আমাদের স্বাধীনতার, আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের সকল যোগাযোগ পন্থা বন্ধ করে দিচ্ছে, আমরা এখন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের শহীদ রক্তের বদলা নেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে, আমরা অনির্দিষ্টকালের জন্য সাবধান কর্মসূচি ঘোষণা করতেছি। আপনারা কেউ আর ঘোষণার জন্য অপেক্ষা করে থাকবেন না, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক সার্বক্ষণিক রেলপথ, নৌপথ, সড়কপথ, সকল দোকানপাট, সকল সরকারি স্বায়ত্তশাসিত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আমাদের কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের আরো হাজার হাজার লাখো ছাত্র জনতা উপস্থিত হবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা গাইবী জানাজা সহ গাইবী জানাজা পরবর্তী আমরা প্রতিবাদী মিছিল করব। আপনারা সেই পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ রক্ত যখন দিয়েছে, জীবন যখন দিয়েছে, আমরা আরো দেব এদেশকে, আমরা এই স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।